তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব ভাষা ও ব্যাকরণ সূচনা। সূচনা। আদি মানুষের কোনো ভাষা ছিল না, শুধুমাত্র গলা দিয়ে আওয়াজ করে বা আকার ইঙ্গিতের মাধ্যমে তারা তাদের মনের ভাব সঙ্গী সাথীদের এর কাছে প্রকাশ করত। একসাথে বসবাস করতে হলে নিজেদের মধ্যে আলোচনা বা ভাবের আদান প্রদান একান্ত প্রয়োজন। ভাবের আদান প্রদানের তাগিদেই আদি মানুষ গলার আওয়াজ জুড়ে জুড়ে কথা বলতে শিখল। এভাবেই সৃষ্টি হলো ভাষার। ভাষা ভাষা মানুষের মুখের কথাই হলো ভাষা। মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখি কথা বলতে পারে না। গরু, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ ইত্যাদি প্রাণী গলা দিয়ে আওয়াজ করতে পারে, কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। আবার ময়না, টিয়া, কাকাতুয়া প্রভৃতি পোষা পাখিরা মানুষের কথা নকল করতে পারে, কিন্তু সেগুলি তাদের নিজেদের কথা কিন্তু ভাষা নয়, কেবলমাত্র মানুষের শেখানো বুলি। বাকযন্ত্র। একমাত্র মানুষই কথা বলতে পারে। মানুষের আছে বাকযন্ত্র, অন্য কোনো প্রাণীর এই বাকযন্ত্র নেই। মানুষ কথা বলার জন্য গলা, জিভ, তালু, ঠোঁট, দাঁত প্রভৃতির সাহায্য নেয়। এদের একসঙ্গে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রই মানুষের কথা বলার যন্ত্র। এই যে নিচে ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এটি হচ্ছে জিহ্বা, কণ্ঠ, তারপর হচ্ছে তালুর ছবি, তারপর ওষ্ঠ, তারপর বা দাঁত। তো সবগুলো এক একটি করে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো কোনটিকে কি বলা হয়। নানা ভাষা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা। ইংরেজরা কথা বলে ইংরেজি ভাষায়, জার্মানরা জার্মানি ভাষায়, চীনারা চীনা ভাষায়, রাশিরা রুশ ভাষায় কথা বলে, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মানুষ হিন্দি ভাষায়, পাঞ্জাবের মানুষ পাঞ্জাবি ভাষায়, মহারাষ্ট্রের মানুষ মারাঠি ভাষায়, তামিলনাড়ুর মানুষ তামিল ভাষায়, আসামের মানুষ অসমিয়া ভাষায় কথা বলে। আমরা বাঙালিরা কথা বলি বাংলা ভাষায়। মাতৃভাষা। মায়ের মুখের ভাষাই হলো মাতৃভাষা। শিশু জন্মের পর মায়ের কোলে থাকতেই
মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষায় কথা বলতে শেখে তাই হলো তার মাতৃভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষায় প্রায় 30 কোটি লোক কথা বলে। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়া স্বাধীন বাংলাদেশের মানুষের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা হলো বাংলা। বাংলা ব্যাকরণ। বাংলা ভাষা শুদ্ধভাবে বলা, পড়া ও লেখার জন্য কতগুলি নিয়ম মেনে চলতে হয়। ভাষা শুদ্ধভাবে বলার, পড়ার ও লেখার নিয়মগুলিকে বলা হয় ব্যাকরণ। আমাদের দেশের বিভিন্ন প্রদেশে ও পৃথিবীর অনেক দেশে নানা রকমের ভাষা চালু আছে। তাদের প্রত্যেক ভাষারই নিজস্ব ব্যাকরণ আছে। ব্যাকরণ হলো ভাষার প্রাণ। প্রতিটি উন্নত ও সমৃদ্ধ ভাষার ন্যায় বাংলা ভাষারও নিজস্ব ব্যাকরণ আছে। যে বই পড়লে আমরা বাংলা ভাষার ব্যবহারের রীতিনীতি সম্পর্কে জানতে পারি এবং ভাষা সুন্দর ও শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারি, তাকেই বলা হয় বাংলা ব্যাকরণ। তো হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।